আসসালামু আলাইকুম। সবুজ ইংলিশ লার্নিং পয়েন্টে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে ইংলিশ গ্রামারের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা শিখব, সেটা হচ্ছে ভয়েস। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। আর ভয়েস কাকে বলে? ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্য বলে। ভয়েস ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য, মানে যেটা কর্তা কাজ সম্পূর্ণ করে। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্ম, কর্ম দ্বারা কাজ সম্পন্ন হয়। হ্যাঁ, তো এইখানে আমি দুইটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। আমি তো টোটাল ইয়াটা দেখাবো, ট্রিক্সগুলা। তো হি প্লেইজ ফুটবল। হ্যাঁ, এখানে দেখেন হি সাবজেক্ট হচ্ছে হি, এখানে কর্তা সম্পূর্ণ কাজ করেছে। যেমন রাজু প্লেইজ ফুটবল যদি দেই, হ্যাঁ, তাহলে রাজু কাজটা কমপ্লিট করেছে। এখানে হি আছে, হি প্লেইজ ফুটবল, তার মানে কর্তা হি, সে কাজটা কমপ্লিট করেছে, এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। দেন যে কাজটা কর্ম, কর্তা সম্পূর্ণ না করে কর্ম দ্বারা কাজটা সম্পন্ন হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন ফুটবল ইজ প্লেড বাই হিম। এখানে ভয়েসটা ভালোভাবে বোঝার জন্য চারটা ট্রিক্স, এই ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে স্টুডেন্টরা, তাহলে সহজেই ভয়েসটা মানে কখনোই ভোলা যাবে না চাইলেও। এই চারটা ট্রিক্স মাথায় রাখতে হবে। তো প্রথম ট্রিক্সটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই যে এই এক্সাম্পলটা দেখেন, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করেছি, হি থাকলে হিম হয়। আমি এটা দেখিয়ে দিব যে কীভাবে ইয়ে করা হয়। সাবজেক্টটাকে অবজেক্ট করেছি এবং অবজেক্টটাকে সাবজেক্ট করেছি। এখানে কথা হচ্ছে আমি অবজেক্টটা কিভাবে পাবো। সাধারণত একটা সেন্টেন্সে মেইন ভার্বের পরেই অবজেক্টটা পাওয়া যায়। তাছাড়াও ভার্বকে যদি কি বা কাকে দ্বারা কোশ্চেন করা হয়, তাহলে মেইন ভার্ব অবজেক্ট পাওয়া যাবে। যেমন হি প্লেইজ ফুটবল, তাহলে সে কি খেলে? সে ফুটবল খেলে, এখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তো আমি 2 নম্বর ট্রিক্সে যাই। টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলারি বিভার্ব হবে। এই যে বিভার্ব, এটাও আমি দেখিয়ে দিব যে টেন্স অনুযায়ী কীভাবে বিভার্ব, মানে কোন কোন বিভার্বগুলো বসে। দেন প্যাসিভ বাক্যে প্রত্যেক টেন্সেরই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মানে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, তখন অলওয়েজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেন অবজেক্টের পূর্বে প্রিপোজিশন বাই ব্যবহৃত হবে। কোনো কোনো ক্ষেত্রে অন্য প্রিপোজিশন হবে। তো অন্য প্রিপোজিশন কী হবে সেটাও দেখিয়ে দিব আমি। তো এই চারটা ট্রিক্স হচ্ছে মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জের জন্য। এই চারটা ট্রিক্স মাথায় রাখলে সহজে ভয়েস চেঞ্জ করা যাবে। তো এখন আমি বলেছি যে টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলারি বিভার্ব হবে। তো বিভার্বগুলো কী কী দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং। সবগুলা লিখি নাই, এম বিং ইজ বিং লিখছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট হচ্ছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট এম ইজ, তো পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্টে হবে হ্যাড বিন। টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলারিগুলো কিন্তু মনে রাখতে হবে। তো পাস্ট পারফেক্টে হচ্ছে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট হচ্ছে অবশ্যই শ্যাল বি, উইল বি। শ্যাল বি অথবা উইল বি, আমরা মডার্ন ইংলিশে উইল বিটাই ইউজ করি। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আমি একটাই লিখলাম। এই হচ্ছে মানে টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলারি বিভার্ব, যে 2 নম্বর যে রোলসটা। মানে কোনো অ্যাক্টিভ ভয়েসে যখন কোনো একটা সেন্টেন্স, ধরেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, যেমন হি ইজ রাইটিং এ লেটার, তখন এ লেটার ইজ বিং, এই যে ইজ বিং রিটেন বাই হিম, এইভাবে হবে। আচ্ছা, তারপর আমি এক্সাম্পল দেখিয়ে দিব। এখন আমি এটা মুছে ফেলবো, কারণ আমি এখানে কিছু এক্সাম্পল লিখব।
আপনাদের বোঝার সুবিধার্থে, প্লাস সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট কিভাবে হচ্ছে। যেমন আমি বলেছি এখানে অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে সেটা মি হয়ে যাবে। এগুলো সবগুলো প্রোনাউন। উই থাকলে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। উই থাকলে আস, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দ্যাম, ইউ থাকলে ইউ। এখানে মানে সাবজেক্টগুলো কিভাবে অবজেক্ট হচ্ছে বা অবজেক্ট থেকে সাবজেক্ট ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই দুইটাই হয়। আই থাকলে মি, আমি এক্সাম্পল দিয়েছিলাম হি প্লেইজ ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই হিম। এখানে হি ছিল, হিম হয়ে গেছে পেসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে দে থাকবে, দ্যাম হয়ে যাবে। আবার পেসিভ থেকে যখন অ্যাক্টিভ করব, দ্যাম থাকলে দে হয়ে যাবে, হিম থাকলে হি হয়ে যাবে। আমি মুছে ফেললাম। হ্যাঁ, দেন আমি কিছু এক্সাম্পলে চলে যাব এখন। যেমন আমি বলেছি যে হি রাইটস এ লেটার, রাইটস এ লেটার। দেখেন এই সেন্টেন্সটাতে আমি ভয়েস চেঞ্জ করব। তা আমি বলেছি প্রথম ট্রিক্সে যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে সে কি লেখে, চিঠি লেখে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এ লেটার, তারপরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে এম ইজ আর। এ লেটার ইজ রাইট রুট রিটেন, রিটেন বাই হি আছে, তাহলে কি হবে, হিম হবে। তাহলে আমি এখানে সাবজেক্টকে অবজেক্ট করেছি, অবজেক্টকে সাবজেক্ট করেছি। তো এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটের গেল। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি থাকে, যেমন দে আর মেকিং নয়েসেস, দে আর মেকিং নয়েজেস, তারা কোলাহল তৈরি করছে। তাহলে এখানে নয়েসেসটা হচ্ছে অবজেক্ট। তারা কি তৈরি করছে, নয়েসেস। আমি অবজেক্টটা কীভাবে বাক্যের মধ্যে পাবো, আমি বলেছি মেইন ভার্বের পরে সাধারণত অবজেক্টটা থাকে, প্লাস হচ্ছে ভার্বকে কী বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, নয়েসেস যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে নয়েসেস আর বিং মেড বলা হয়েছে যে পেসিভ বাক্যে প্রত্যেক টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেড বাই কি আছে এখানে, দে, তাহলে কি হবে, দ্যাম হবে। দেন জাস্ট আমি আরো কয়েকটা এক্সাম্পল দেই। যেমন হি হ্যাজ ডান এ ওয়ার্ক, হি হ্যাজ ডান এ ওয়ার্ক। তাহলে এই ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এ ওয়ার্ক হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটা আমি বুঝলাম। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এ ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই, হি আছে, তাহলে কি হবে, হিম। মুছে ফেললাম আমি। দেন আমি আরো দুই একটা এক্সাম্পল দিই। যেমন উই উইল অ্যারেঞ্জ এ পার্টি, উই উইল অ্যারেঞ্জ আ পার্টি। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। তো ফিউচার ইনডিফিনিট হচ্ছে শ্যাল বি অথবা উইল বি টেন্স অনুযায়ী। তাহলে এ পার্টি উইল বি, এ পার্টি উইল বি অ্যারেঞ্জড বাই
উই আছে তাহলে কি হবে, আস হবে। তাহলে ফিউচার টেন্সেরও এটা আমি বুঝে ফেললাম। একটা জিনিস এখানে আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয় না। এই জন্য এটার কোনো রুলসও ভয়েস চেঞ্জে নেই। তাহলে আজকে প্রথম পার্টে আমরা ভয়েস কাকে বলে শিখলাম, ভয়েস কত প্রকার, তারপরে চেষ্টা করেছি অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসতে সামনে। তো আজকের মতো এতটুকুই। সি ইউ সুন। আল্লাহ হাফিজ।